আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা সম্পর্কে আলোচনা করব। জনসমর্থনের অভাবে এবং মুসলিম উম্মাহর ঐক্য রক্ষার স্বার্থে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত মেনে নিতে বাধ্য হন। তবে তিনি বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের যে কোনো প্রস্তাবকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নেতৃত্বের জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করতেন, কারণ তিনি ব্যক্তিগত গুণাবলী, জ্ঞান, প্রজ্ঞা এবং সর্বোপরি নবী পরিবারের সদস্য হওয়ার অন্যান্য যোগ্যতা রাখেন। বিভিন্ন ঐতিহাসিক প্রমাণ থেকে স্পষ্ট যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক মনোনীত প্রকৃত উত্তরসূরি হিসেবে গণ্য করতেন। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচার প্রসার ও রাষ্ট্রীয় কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তিনি স্বেচ্ছায় জনজীবন থেকে অনেকটা দূরে সরে যান। তিনি রিদ্দার যুদ্ধ এবং প্রাথমিক মুসলিম বিজয় অভিযানসমূহে সরাসরি অংশগ্রহণ থেকে বিরত থাকেন। যদিও তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশাসনিক ও ধর্মীয় বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান করতেন। ঐতিহাসিক সূত্রসমূহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও প্রথম দুই খলিফার মধ্যে বিভিন্ন সময়ে উদ্ভূত মতবিরোধের উল্লেখ পাওয়া যায়। যদিও সুন্নি ঐতিহাসিক সূত্রগুলোতে এই বিরোধের বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্বের সাথে উপস্থাপিত হয়েছে। এই মতপার্থক্য বিশেষভাবে প্রকট হয়ে ওঠে 644 খ্রিস্টাব্দে তৃতীয় খলিফা নির্বাচনের সময়, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দুই খলিফার প্রতিষ্ঠিত দৃষ্টান্ত ও পদ্ধতি অনুসরণ করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে শিয়া ঐতিহাসিক সূত্রসমূহে দাবি করা হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আনুগত্য প্রকাশ ছিল একটি রাজনৈতিক কৌশল মাত্র, যা তিনি প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে ও অনুসারীদের রক্ষার জন্য প্রয়োগ করেছিলেন। তবে কিছু গবেষক মনে করেন যে শিয়া সূত্রগুলোতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধের বিষয়টি কিছুটা অতিরঞ্জিতভাবে উপস্থাপিত হতে পারে।